আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা আর আলু দিয়ে খুবই সহজ এবং মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানিয়ে আপনি সকালে নাস্তা টেবিলে পরিবেশন করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা এই নাস্তাটি পেয়ে খুবই খুশি হয়ে যাবে। এই নাস্তাটি খেতে অনেক বেশি মজার হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে ডলে ডলে আটার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেলটাকে আটার সঙ্গে ভালোভাবে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এই পানিটা কুসুম গরম হতে হবে, তাহলে কিন্তু আটাটা একটু সফট হবে। ডোটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে লেচি কেটে নিব নাস্তার জন্য। এই লেচিটা একটু ছোট সাইজের হবে। এখন একটা লেচি আমি পিঁড়ির উপরে নিয়ে তারপরে গোল করে শেপ দিয়ে দিচ্ছি নাস্তার জন্য। গোল করা কিন্তু হয়ে গেছে। এখন কিছুটা আটা ছিটিয়ে এখন একটা ছোট সাইজের রুটি বেলে নিব। রুটিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এখন আমি হালকাভাবে রুটিগুলোকে ছেঁকে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি হালকাভাবে রুটিগুলো ছেঁকে নিব। একেবারে হালকাভাবে ছেঁকে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি রুটিটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরও একটা ছেঁকে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু সবটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি আমি পুরটা তৈরি করার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা জিরা। এখন আমি জিরাটাকে ভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিউব করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আলুগুলোকে সব কিছুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। আমি আরও একটু নেড়ে চেড়ে তারপরে পুরটা নামিয়ে নিচ্ছি। একটা রুটি আমি পিঁড়ির উপরে নিয়ে নিলাম। আগে থেকে যে পুরটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা পুর আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি। একটা সাইড করে পুরটা দিয়ে দিতে হবে। দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। সেখান থেকে কিছুটা গ্রেট করা ডিম আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু একটা পাশ উল্টে চেপে চেপে দিতে হবে। একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা একটা করে নাস্তা দিয়ে তারপরে ভেজে নিব। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেছে। এখন আমি উল্টে দিয়েছি। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু ডুবো তেলের প্রয়োজন নেই। আপনারা অল্প তেল দিয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন মুচমুচে করে। তো নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে আমার। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। এখন নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নাস্তা কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, নাস্তাগুলোতে খুব সুন্দর একটা কালার এসেছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে। এই নাস্তাটি আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসাই করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।